তবে এখন দেখার বিষয় যে শ্যুটটা হয় কিনা, কারণ শ্যুটটার জন্য অনেকটা এক্সাইটেড, কারণ এই শ্যুটটা নিয়ে অনেকদিন থেকে চিন্তা ভাবনা চলছিল যে শ্যুটটা করবে কিন্তু এই ধরনের একটা শ্যুট, তো সেটা আজকে হতে চলেছে। তারপর গিয়েছি মডেলের জুতো ছিঁড়ে, এক সমস্যা। এটা বড় মাছ লাফালো এখানে একটা। তো কোথায় আছি বলো তো তোমরা? তো গাইজ আমাদের বৃষ্টির মধ্যে শ্যুট হচ্ছে, তো কি বলবো, সব ভিজে গেছি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। তো আপাতত এখন চলে এসেছি স্কোয়ার ফিল্ডে, আর আমার পিছনের আকাশটা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে, আর সামনেটা দেখবে, ওয়াও, মানে দারুণ লাগছে দেখতে, দারুণ। তো যাই হোক, যে কারণে এখানে এসেছি, মানে স্কোয়ার ফিল্ডে যে কারণে এসেছি, সে কারণটি হলো একটা শ্যুট রয়েছে। অবশ্য স্কোয়ারে আসি বিশেষ করে শ্যুটের উদ্দেশ্য নিয়ে আসি, তো আজকেও সেম একই শ্যুট রয়েছে। তো আজকের মডেল রয়েছে মেঘা, এবং ফটোগ্রাফার হিসেবে আছে রনি, আর সিনেমাটোগ্রাফার হিসাবে আমি। তো এখনও তারা আসেনি। প্রতিদিনের মতো আমি সবার আগে চলে এসেছি, যেহেতু আমার একটু দূরে বাড়ি, ওই কারণে আমি একটু আগেই বেরিয়ে যাই এবং প্রতিদিন মানে আগাম পৌঁছে যাই। তো আমার আগাম পেছনে একটা কারণও আছে, কারণ আমাকে একটু মার্কেট যেতে হবে, মার্কেটে কিছু মালপত্র নিতে হবে। তো দেখা যাক কী হয় না হয়, এবং একটা মেডিসিনও নেওয়ার আছে, তো সেটাও নিতে হবে। আরেকজনের কাছে একটা মেমোরি কার্ড রয়েছে, তো তার কাছে যেতে হবে এবং নিতে হবে। আর মেমোরি কার্ডটা যেহেতু আমার নয়, মানে অন্যজনের মেমোরি কার্ড, এবং একটা কাজ ছিল, সেই কাজটা কপি করতে দিয়ে এসেছিলাম। বাট সেদিনের পর থেকে মেমোরি কার্ডটা নিতে মানে কোনো সময় খেয়ালই থাকে না। এতবার আসি বহরমপুর, কিন্তু মেমোরি কার্ডটা নেওয়া হয় না, অথবা যেদিন আসি সেদিন ওর যে শপে থাকে সে সব বন্ধ থাকে। তো আজকে ফোন করলাম, বললো যে আজকে আছে নাকি। তো দেখা যাক শ্যুটের পরে ভুলে যাই নাকি মনে থাকে, নিতে পারি কি না। তো চলো ওরা আসুক, তারপরে কথা হচ্ছে তোমার সাথে। তো চলো। গাইজ অনেকক্ষণ পর এখন রনি এসেছে, রনির টাকলা, এ টাকলা, টাকলা। আরে দেখাও কি হচ্ছে, সব জার্মি চাকরি করে তারা কি করে টাকলা হয়ে থাকে না। তার জন্য চুলে প্রবলেম হয়েছিল, চুলটা কেটে দিয়েছে, ওই জন্য চুল উঠে যাচ্ছিল নাকি? চুল উঠে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো দেখি এখন মডেল কত দূরে। মডেল বলতে চলে এসেছি, তো হয়তো কাছাকাছি কোথাও আছে, দেখি কোথায় আছে। আর ওই সামনে একজনকে শ্যুট করছে, দেখি কে শ্যুট করছে। তো গাইজ আমাদের বৃষ্টির মধ্যে শ্যুট হচ্ছে, তো কি বলবো, সব ভিজে গেছি। তো ক্যামেরা ব্যাগগুলো কোনো রকম বাঁচিয়ে রেখেছি। তো এদিকে ভিডিওটা নিচ্ছে, ছবি নিতে পারিনি এখনও কিছু, দেখা যাক পরে কি হচ্ছে, আমাদেরকে আবার জানাচ্ছি। এদিকে দেখো সেই বৃষ্টি, মডেলের জুতো ছিঁড়ে গেছে তার মধ্যে। তো এখন কি করা যাবে দেখা যাক, পরে ভাবনা চিন্তা হচ্ছে এটা কি করা যায়। তো ঠিক আছে, মডেলের কি হয়েছে একবার বলে দাও। আমার জুতো ছিঁড়ে গেছে। ঠিক আছে গাইস, ক্যামেরা শুয়ে পড়েছে বিছানায়, মানে আর একদিকে বৃষ্টি, চুলের অবস্থা শেষ। তো ছাতার মধ্যে আর মডেল, এটা কি মানা যায়? গাইস চলো শ্যুটটা কমপ্লিট করি, দেন কথা হচ্ছে। আপাতত ভিডিওটা কমপ্লিট হলো, আর এখন বৃষ্টি পড়তে পড়তে এখন আবার মানে রোদ উঠে গেছে। তো ভিডিওটা একটু সমস্যা হলো, কারণ যদি বৃষ্টিটা আর একটু বেশি হতো তাহলে ভিডিওটা আরও সুন্দর করা যেত। সুতরাং বৃষ্টি হলো না বলে একটুখানি সমস্যায় পড়ে গেলাম। হালকা একটু বৃষ্টির দরকার ছিল, হালকা করে। আর এখন এতটা রোদ উঠে গেছে, রনি ছবি পাচ্ছে না। রনি এক সমস্যা, রনি ছবি পাচ্ছে না, তো চিন্তিত বিরাট যে কখন ছবি পাবে, মানে কখন রোদটা কমবে। তো নেকটা আসলে রোদটা কমে যাবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো পুরো ভিজে গিয়েছিলাম। তো এখন যেভাবে তোমার রোদটা উঠলো সেভাবে এখন মোটামুটি জামা প্যান্ট শুকিয়ে গেছে, তো চুলও শুকিয়ে গেছে। তো চলো দেখি রনির ছবিটা নেই, তারপর আমরা এখান থেকে বাড়ি যাবো। গাড়ি থেকে সূর্যটা হালকা ডাউন হয়েছে, ওই জন্য এখন রনি গেল ফটো তুলতে। তো ওর ফটোটা হয়ে গেলে আমরা বাড়ি যাবো। আর প্রচণ্ড গাছ খিদে পেয়েছে, কারণ দোকান থেকে আসার পর খাওয়া দাওয়া করে আসিনি। ভেবেছিলাম যে যাবো আর আসবো, এই তো যাবো আর আসবো, বাস এইটুকু ভেবেই প্রত্যেকবার আসি। এরকমটাই হয়, মানে কোনো না কোনো কারণবশত দেরি হবে, এটা একদম স্বাভাবিক কমন ব্যাপার। যে কিছু না কিছু কারণবশত হয়, মানে দেরি হয়, আর না হলে মানে হয় মডেল দেরি হয় না কিংবা কিছু। তো এখানে সবই ঠিকঠাক ছিল, বাট এই বৃষ্টি আর এই রোদ দুটো একসঙ্গে। এসেছিলাম যে এর ভিডিও করবো বলে, মানে তোমার এমনি নর্মাল ভিডিও করবো, ঠিক আছে, নর্মাল ডে। তো হয়ে গেলো বৃষ্টি, সুতরাং ওই বৃষ্টির ভিডিও এখন করে নিলাম। তো দেখা যাক কী হয় না হয়। এখন রনিতে ফটো তুলছে, চলো। গাইজ আমাদের এই মুহূর্তে শ্যুটটা শেষ হলো, তো এখন যাব কোথায়, এখন বাড়ি যাব।
কারণ খিদে প্রচণ্ড পেয়েছে। আর অনেক ব্রত খিদে পুরো মরে গেছে, ও কোনোরকমভাবে বেঁচে রয়েছে আর কি, বাঁচিয়ে রেখেছে। একটা চকলেট খাইয়ে কি একজন ভিডিও করতে আসলে চকলেট দিয়ে গেল, কিন্তু মালটা গলা ফ্রিজে রাখবে তারপর খাবে। ওটা সরি ও বউকে দেবে ওটা, আমার তো তাই মনে হচ্ছে। গ্ল্যামার বিক্রি করবে। গাইস চলো বাড়ি চলে যায় ঝটপট। এখানে গাড়ি রয়েছে, জানি না গাড়িটা ভিজে ভিজে গেছে হয়তো, হেলমেটটা গাড়িতে ভিজে ভিজেছে, হেলমেটটা আই থিঙ্ক গাইস শুকিয়ে গেছে। চলো বাড়ি যাওয়া যাক। এখন শ্যুট করে চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে চলে এসেছি দোকানে। তো এখন বাজে মোটামুটি কটা 8টা হবে আর কি, সন্ধ্যে 8টা। তো সারাদিনে আর ব্লগটা আর সেভাবে কন্টিনিউ হয়নি। আর বাড়ি আসার পরে বৃষ্টি পড়ছিল, আর দোকানে কিছু কাজকর্ম ছিল এবং বাড়িতেও কিছু কাজকর্ম ছিল, তো যেগুলো কমপ্লিট করছিলাম। তো যাই হোক, এখন সময় গেছে দোকান বন্ধ করার, তো এখন দোকান বন্ধ করে যাবো বাড়ি। তবে মনে হয় না আজকে ভিডিওটা কন্টিনিউ হবে, তবে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তো চলো আপাতত তখন বাড়ি যাওয়া যাক। তোমরা যাবে না জানি, আমি যাবো, তো চলো। তো গাইস সেদিনের পর আর ভিডিওটা কন্টিনিউ হয়নি, আজকে বেশ কয়েকদিন পরে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে আবার। তো এখন একটু বেরিয়েছি পাড়ার দিকে, তো চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি। আর ভিডিও কন্টিনিউ হয়নি যে কারণে আর কি, সে কারণটি হলো মানে এর আগে অনেকগুলো ব্লগ আমি পোস্ট করেছি, এটার পরেও মানে এই যে ভিডিওটা দেখছো এটার পরে মানে এটার আগে আর কি, সরি এটার আগে অনেকগুলো ভিডিও পোস্ট করেছি। তো সেইগুলোর সাথে এইগুলোর কোনো লিঙ্ক ছিল না সেভাবে, তো সেই জন্য ব্লগটা সেভাবে মানে করতে পারিনি। তো যাই হোক, আজকে অনেকদিন পরে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি এখান থেকে ভিডিওটা আরেকটু ভালো হতে চলেছে। তো সেদিনও তোমরা শ্যুটের ভিডিও দেখেছো, আজকেও সেরকম একটা শ্যুট রয়েছে আজকে বিকেলের দিকে। তো দেখা যাক সেখানেও যাবো। তো আগে একটু পাড়াটা ঘুরে আসছি, অনেকদিন পাড়ার দিকে যাইনি। তো চলো আপাতত এখন যাওয়া যাক। তো গাইস ঘুরে ফিরে এখন যাচ্ছি আবারও বাড়ির দিকে, কারণ কোথাও কেউ নেই, সুতরাং আমি একা তো কোনো জায়গায় বসে থাকতে পারবো না। আর আগে একটা সময় ছিল যখন না মানে সবাই মিলে বসে থাকতাম এক জায়গায়, যখন সেটা বয়সটা তখন ওই মোটামুটি 17-18 আর কি। তখন সেই সময় এরকম দিনটা ছিল যে সবাই মিলে বসে 3টে-4টে অবধি এরকমভাবে কাটিয়ে দিতাম। তো ইদানিং এখন আর কাউকেই পাওয়া যায় না সেভাবে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, বিবাহিত জীবন সবার, আমারও আর কি। তো চলো আমরা যখন বাড়ি যাই, বাড়িকে বড় করে বেরোতে হবে, চলো যাওয়া যাক। তো গাইজ এইদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি বহরমপুর যাওয়ার জন্য, মানে আমাদের যেখানে শ্যুট রয়েছে তো সেখানে যাওয়ার জন্য। আর এইদিকে উঠেছে প্রচণ্ড মেঘ আর কি, গোটা আকাশে মেঘে ভর্তি, জানি না কি হবে কিনা, বৃষ্টি হবে কিনা। তবে এখন দেখার বিষয় যে শ্যুটটা হয় কিনা, কারণ শ্যুটটার জন্য অনেকটা এক্সাইটেড, কারণ এই শ্যুটটা নিয়ে অনেকদিন থেকে চিন্তাভাবনা চলছিল যে শ্যুটটা করবে, কিন্তু এই ধরনের একটা শ্যুট, তো সেটা আজকে হতে চলেছে। মানে সেরকম কিছু না, আউটডোর শ্যুট হবে আর কি। মানে তোমরা এর আগে ভিডিও দেখেছো আর কি, আমার সুপ্রভাত মণ্ডল যে ফেসবুক পেজ আছে সেখানে দেখেছো। তো দেখা যাক আজকে ভিডিওটা কেমন হয় না হয়, মানে আমার ওই ভিডিওটা আর ব্লগটা তো মানে ভালো হতেই চলেছে, তোমরা দেখলে বুঝতে পারছো। আর যেহেতু আগের দিনও তোমরা দেখেছো যে একটা শ্যুটের ভিডিও, আজকেও একটা সেম একটা শ্যুটের ভিডিও নিয়ে যে ভিডিওটা হচ্ছে আর কি। তো যাই হোক চলো বেশি দেরি করবো না, ঝটপট বেরোনো যাক, কারণ একটা দেরি হয়ে গেছে। আমার শ্যুটের টাইম হচ্ছে 3টে, এখন বাজে 2:30, এখানে তো আধ ঘন্টা সময় লেগে যাবে। আর এদিকে তো বললাম আমাদের মেঘ উঠেছে, জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে পুরো গল্প শেষ হয়ে গেল, ক্যাচাল হয়ে গেল, মানে শ্যুটটা আর হবে না তাহলে। তো দেখা যাক কী হয় না হয়, যদি ভগবান চাই তাহলে হবে, না হবে না। তো চলো যাওয়া যাক। প্রতিদিনের মতো আমিও আজকে সবার প্রথমেই চলে এসেছি, কিন্তু এখনও কেউ আসতে পারেনি। তো এটাই হয়ে থাকে যে আমি সবার আগে চলে আসি। এদের একটা বড় মাছ লাফালো এখানে একটা। তো কোথায় আছি বলো তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে এখন কোথায় আছি। ও বেশ ভালোই মাছ লাফাচ্ছে এখানে। হ্যাঁ তো গাইজ আমি এখন রয়েছি, তোমরা জানি তো এটা দেখে বলতে পারবে না অনেকেই। তো আমি এখন রয়েছি বিষ্ণুপুর কালীবাড়িতে। তো আমার এই পাশে রয়েছে বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির, আর আমাদের শ্যুটটা আজকে এখানেই হবে, এটুকুই ভেবেছি, দেখা যাক কী হয় না হয়। তবে এখানে তো আজকে অনেক লোকজন, জানি না এখানে কমপ্লিট করতে পারবো কি না। তবে দেখা যাক, যদি না হয় এখানে মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই স্কোয়ারে যেতে হবে। তো স্কোয়ারে যাওয়ারই কথা ছিল, কিন্তু পরবর্তীকালে ডিসাইড হয় যে স্কোয়ারে তো অনেকগুলো শ্যুট করেছি, তো আজকে শ্যুটটা একটু অন্য জায়গায় করবো। তো পরে ডিসাইড হয় যে এই জায়গাটাই হবে। কিন্তু আজকে যা অবস্থা আমি দেখছি এখানে চারিদিকে পিকনিক চলছে, এইদিকেও পিকনিক চলছে, এইদিকে অনেক লোকজন বসে রয়েছে এইদিকে। তো আমাদের শ্যুটটা সাধারণত করলে এইদিকেই করতে হবে, কিন্তু এখানে কীভাবে করবো বুঝতে পারছি না, কারণ এত লোকজনের মাঝে ঠিকঠাক হবে কি না। তারপর নিতাম যে রোদ উঠবে না, ওদিকে রোদও উঠে গেছে, মানে মেঘের পাশাপাশি রোদও উঠে গেছে। দেখা যাক কী হয় না হয়, ওরা আসুক কী বলে দেখি, যদি এখানে না হয় তাহলে সেই স্কোয়ারে যেতে হবে, কিছু করার নেই। তো চলো দেখি কী হচ্ছে না হচ্ছে। তো গাইস শেষ অবধি ডিসাইড করতে হলো যে এখানে শ্যুট করা যাবে না, কারণ এখানে অনেকগুলো পিকনিক চলছে এদিকে দেখতে পাচ্ছ পিকনিক স্পট এদিকে। তো যে কারণে আজকে এখানে শ্যুট করতে পারছি না, আবার আমাদেরকে এখন স্কোয়ারে যেতে হবে। তো চলো আবার স্কোয়ারে যাও, ওদেরকে ফোন করে বললাম স্কোয়ারে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, বেকার হয়ে গেল তো আসা। গাইজ আবারও চলে এসেছি আমাদের সেই একই জায়গা, স্কোয়ার ফিল্ড। তো দেখা যাক এখানে আজকে শ্যুটটা কেমন হয়। মানে আমরা কন্টিনিউ এখানে যে কতগুলো যে শ্যুট করলাম তার কোনো ঠিক ঠিকানা নেই, আর কী আর করবো, সেরকম কোনো লোকেশনও পাচ্ছি না, বাধ্য হয়ে আমাদেরকে এখানেই আসতে হচ্ছে। যাই জায়গাটা ভালো, কিন্তু ব্যাপারটা হলো যে একই জায়গায় বারবার শ্যুট করছি, তো এটা একটা সমস্যা দাঁড়াচ্ছে, যেটা আর কিছুই না।
তো দেখা যাক কী হয়, আজকে শ্যুট কেমন হয় না হয় বুঝতে পারছি না। আশা করছি আজকে শ্যুট ভালো হবে, চেষ্টা করছি আজকে ভালো করার, দেখা যাক কত কী করা যায় না যায়। তো ওইদিকে ব্রো রয়েছে, ব্রো চলে এসেছে সামনে। তো এখন আমাদের মডেল আসেনি, মডেল কখন আসবে সেটা এখন দেখার বিষয়। ফোন করেছিলাম বলে টোটোতে আসছে, আজকে আবার টোটো ধর্মঘট রয়েছে, জানি না কী করছে না করছে, কতক্ষণে আসবে না আসবে জানি না। আসলে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো চলো। 1 hour later. তো গাইস আপাতত আমাদের শ্যুট এখন শুরু হয়ে গেছে, দেখা যাক কতক্ষণ আমি এখানে শ্যুটটা হয় এবং কত বাজে বাড়ি যেতে পারি। তো বাড়ি গিয়ে দোকান খুলতে হবে, সবচেয়ে বড় চাপের এটাই। তো কানে খুঁড়ে গেছিলো মিলিটারি, বিরাট গরম লেগেছে, একটা এসি নিয়ে এসছে বাড়ি থেকে। अरे कहना क्या चाहते हो? বাড়ি থেকে এসি। A few minutes later. আরে একটু উঠিয়ে ঘোরা দেখো এটা আওয়াজ চোখে শুধু এই উঠি ফাঁকা আছে তো গাইস প্রতিদিনের মতো আজকেও ঠিক তাই, মানে আমি আগে ভিডিও নিয়ে নিয়েছি, এখন অনেক ছবি নিচ্ছে, অনেক ছবি নেওয়া হলে পরে আমি যেতে পারবো বাড়ি আর কি। আর বাড়ি যেতে পারলে খোলা হবে দোকান। আর বলেছিলাম যে আজকে 5টার সময় দোকান খুলবো, কিন্তু আজকে এখানেই 5:30 বাজে দোকান করে খুলবো আজকে, বুঝতে পারছি না কারণ এটা দেরি করেছে আর আমারও ভিডিও শুরু করতে দেরি হয়েছে। আর লোকেশন সার্চ করতে করতে এই অবস্থা, মানে সার্চ করতে করতে খুঁজতে খুঁজতে অবস্থা, মানে ভেবেছিলাম অন্য এক জায়গায় করবো, তোমাদের তো বললাম ওখানে করা হলো না। তারপরে এখানে আসি, এখানে এখন শুরু হয়েছে কাজ, কারণ হচ্ছে এতক্ষণ রোদ ছিল, এখন পুরো ডাউন হয়ে গেছে। এখন শ্যুটটা মোটামুটি মনে হচ্ছে বেশ ভালোই জমবে আর কি, মানে শ্যুটটা চাইছে একটু ভালো করতে। তো দেখা যাক কত কী করতে পারি না করে। শ্যুট তো করা হয়ে গেছে, এখন এডিটিংয়ের উপর নির্ভর করছে শ্যুটটা কেমন হবে না হবে। তো দেখা যাক, বাড়ি যাই এডিট করি, তারপর ভিডিও পোস্ট করবো আর কি। আমার এদিকে পোস্ট করবো সুপ্রভাত মণ্ডল ফেসবুক যে এটা পেজ রয়েছে সেখানে আর কি। আর বাকিটা দেখা যাচ্ছে কী হচ্ছে না হচ্ছে। তো চলো দেখি, এখন অনেক ছবি তুলছে, ছবি তোলাটা তোমরা দেখো, তারপরে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। ব্রো হয়েছে ভালো, তুমি ভালো হয়েছে। ওদেরকে বসতে, ওরা এখন বসছে ডিরেক্টর। ওখানে বসো, ওখানে বসো। ওই যে ফাঁকা জায়গাটা বসো না, ওই জায়গাটা ভালো তো, এখানে ওই তো ফাঁকা জায়গাটা ভালো। কই তুমি টাওয়ার নেবা, ক্লক টাওয়ার? ওইদিকে যাও, ওইদিকে যাও, না চলো। গাইস এরা এত জোরে খেলছিল আমার মাথাটাই ফাটিয়ে দিত মনে হয়, মানে এসে পুরো একদম মানে মাথার উপরে বেরিয়ে গেল বলটা। এখনো শ্যুট চলছে, এখনো শ্যুট শেষ হয়নি, দেখা যাক কি হয় না হয়। তবে ওয়েট করি, এখনো কি আর করা যাবে, শ্যুট শেষ না হলে বাড়ি যেতে পারবো না, ওয়েট করতে হচ্ছে, কিছু করার নেই। আর এখানে আমাকে ব্যাগটাও সামলাতে হচ্ছে, আমাকে ব্যাগের দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে ওই জন্য আর কি। তাও দেখি কী হচ্ছে না হচ্ছে। তো গাইস যাই হোক, এতক্ষণে শ্যুটটা কমপ্লিট হলো, এখন শ্যুট কমপ্লিট হয়ে এখন যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাওয়ার সময় আমার বউ বলেছিল যে মানে মোমো নিয়ে আসতে, তো ওই জন্য দেরি হয়ে গেছে, মানে ঘুরতে আসতে কথা ছিল আজকে, তো সেটা হলো না। তো ওই জন্য এখান থেকে মোমো নিয়ে নিচ্ছি, দাদার কাছ থেকে মোমো নিয়ে নেবো। তো মোমোটা নিয়ে যাবো এখন বাড়ি। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন আপাতত শ্যুট সেরে আমি চলে এসেছিলাম বাড়ি, এবং বাড়ি এসে চলে গেছিলাম দোকান। আর দোকান যাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করে নিই। আর এখন রাত্রি অনেক হয়ে গেছে, মোটামুটি 9টা 9:30 বাজে। তো আজকের ভিডিওটা কন্টিনিউ করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে দিও তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও। তো গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।